এটাই বলেছি যে আমার ত্রিপুরার মানুষের চাল চরিত্রের চেহারা পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। আর পরিবর্তন হয়েছে, যারা বিজেপি নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট থেকে উপর পর্যন্ত তাদের চেহারা পাল্টে গেছে, তাদের চেহারা পাল্টেছে, কিন্তু সাধারণ মানুষ তাদের চেহারা পাল্টেনি। এমনকি বিজেপিকে যারা ভোট দিয়েছেন, বিজেপিকে যারা সরকারে এনেছেন, আপনাদের চেহারা কিন্তু পাল্টায়নি, কিন্তু পাল্টিয়েছে কি আপনাদের নেতাদের চেহারা। मुझे देखो, मैं दुनिया में भूत को भी नहीं डरता, मालूम है ना, किसी को नहीं डरता मैं। আমি যখন 2015 থেকে এসে মানুষ কমিউনিস্ট ভয় দেখে, কমিউনিস্ট মেরে নেবে, গুলি করে দেবো, হ্যাঁ ভর্তা করে খেলাম, ভর্তা করে খেয়েছি না, গুদক বানায় খেয়েছি। আমি গেলে কেউ উসায় উঠে, আমি আইলে আমার কোথায় বিপদ থাকে, চিন্তা মত করো, উঠতে দিতাম না, আইতাছি। আমাদের রাস্তা যদি কেউ আটকানোর চেষ্টা করে, সেই রাস্তা আমরা ধাক্কা দিয়ে সরিয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাব, এবং এটাই হবে শ্রমিক শ্রেণীর আন্দোলন, এটার নামই শ্রমিক শ্রেণীর সংগ্রাম। प्रधानमंत्री सुरक्षा बीमा योजना में 10 लाख लोगों को कवर किया, 2.5 लाख किसानों को प्रति साल 6,000 रुपया पीएम किसान योजना के तहत उनके बैंक अकाउंट में डायरेक्ट भेजने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया। इतने छोटे से राज्य में 3.5 लाख माताओं को अपने ही घर में शौचालय देकर उनके सम्मान की सुरक्षा नरेंद्र मोदी जी ने की है, और इसके साथ साथ 20 शहर ओडीएफ से मुक्त घोषित किए हैं। भारत नेट योजना को बढ़ावा दिया, एमएसपी के तहत चावल की खरीदी सुनिश्चित करी, लगभग सैकड़ों करोड़ रुपए का चावल खरीदने का काम किया। त्रिपुरा मोथा तो था ही नहीं, कांग्रेस भी लड़ रही थी, कम्युनिस्ट भी लड़ रहे थे। इस बार कांग्रेस और कम्युनिस्ट दोनों इकट्ठा होकर आए, और त्रिपुरा मोथा भी इनके समर्थन में लगी। मैं आप सभी को करबद्ध निवेदन करने आया हूं, अगर त्रिपुरा को हमने 5 साल में शांति दी, कानून और व्यवस्था की परिस्थिति को सुधारने का काम किया है, और इसके साथ साथ त्रिपुरा को एक समृद्ध प्रदेश बनाना है, तो एक और 5 साल आप नरेंद्र मोदी जी को दीजिए, नॉर्थ ईस्ट में सबसे समृद्ध प्रदेश हम त्रिपुरा को बनाएंगे। और मैं मेरे आदिवासी भाई और बहनों को भी कहना चाहता हूं, जो झूठे वादे कर आपके वोट प्राप्त करना चाहते हैं, वो कम्युनिस्टों के साथ बैठे हुए हैं। কি পার্টি করেন? আপনার পার্টি খালি জিনিসের দাম বাড়ায়, আপনি প্রতিবাদ করবেন না? আপনি কি পার্টি করেন? যেই দল বেকারে কাজ দেয় না, দেশটাকে লুটপাট করছে, রাস্তার টাকা খেয়ে ফেলে, জলের টাকা খেয়ে ফেলে, স্কুলের মাস্টার নেই, হাসপাতালের ডাক্তার নেই, যেখানে যান নাই 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 নাই, যাও কিছু রেগার কাজ পেতেন, এটাও বোধ এখন 30 দিন 35 দিন 40 দিন মজুরি, তো বললে লাভ নেই। যারা কাজ করে না তারা নাকি কি মন্ডল টন্ডল, তারা নাকি শুনলাম পূর্ণাঙ্গ মজুরি পায়, আর যারা কাজ করে তাদের মজুরি অর্ধেক, কারো 3 ভাগের 2 ভাগ কাজ করার পর এই পয়সা ব্যাংকে ঢুকে, তাও আবার নির্দিষ্ট সময় না। তার জন্য আবার বিডিওকে ঘেরাও করতে হয়, বিডিওর কাছে ডেপুটেশন দিতে হয়, মানে 200 টাকা পাওয়ার জন্য 3 বার লেফট রাইট করো। এই লেফট রাইটে অটো ভাড়া সহ হিসাব করলে 200 টাকা দিয়ে 150 টাকা গেছে অটো ভাড়া। তাই তো ওই চলছে। কি চলছে এটা? আগে তো এরকম ছিল না বামফ্রন্ট সরকারের সময়, যার যার টাকা ব্যাংকে ঢুকে যেত। আজকে 12-এর কাজ দিতে পারে না, রেগার কাজ দিতে পারে না, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে পারে না, কাজের ব্যবস্থা করতে পারে না। এটাকে কাজের সরকার বলবো? এটাকে কাজের সরকার বলা যায়? এটা হলো অকর্মণ্যের সরকার, কোনো কাজের সরকার না এটা। কাজে এদের কাছে এগুলো আশা করে লাভ নেই।
শ্রমিক যদি কাজ না করে, কৃষক যদি উৎপাদন না করে, দেশ চলবে? এই দেশ চলবে না। আজকে তারাই উপেক্ষিত, তারাই সবচেয়ে বঞ্চিত, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাদেরকে আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। কাজেই দেওয়ালে পিঠ থেকে গেলে পেছনের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে কি করতে হবে? এবার ধাক্কাটা দিয়ে রাস্তাটা পরিষ্কার করতে হবে। আমাদের রাস্তা যদি কেউ আটকানোর চেষ্টা করে, সেই রাস্তা আমরা ধাক্কা দিয়ে সরিয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাব। এবং এটাই হবে শ্রমিক শ্রেণীর আন্দোলন, এটার নামই শ্রমিক শ্রেণীর সংগ্রাম। এই সংগ্রামী ওই যে দিল্লির মসনদে যারা বসে আছে, রাজ্যের মসনদে যারা বসে আছে, যারা মানুষের ভাষা বুঝতে চায় না, তাদেরকে ভাষা বোঝানোর জন্য আমাদের এক কাট্টা হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এরা বলছে দেশের পরিবর্তন হয়েছে, আপনাদের রাজ্যের নাকি মারাত্মক পরিবর্তন হয়েছে। হয়েছে? কার পরিবর্তন হয়েছে? যারা বিজেপি নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট থেকে উপর পর্যন্ত তাদের চেহারা পাল্টে গেছে, তাদের চেহারা পাল্টেছে, কিন্তু সাধারণ মানুষ তাদের চেহারা পাল্টেনি। এমনকি বিজেপিকে যারা ভোট দিয়েছেন, বিজেপিকে যারা সরকারে এনেছেন, আপনাদের চেহারা কিন্তু পাল্টায়নি, কিন্তু পাল্টিয়েছে কি? আপনাদের নেতাদের চেহারা পাল্টে গিয়েছে।